আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের জন্য নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1 এর আরেকটি মান নির্ণয় নিয়ে হাজির হয়েছি। দেখো এখানে বলা আছে যে যদি a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5 হয়, তার প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত হবে 24। অনেকেই রুটের অঙ্ক দেখলেই মাথা গরম হয়ে যায় ভাই। দেখো রুটের অঙ্ক একেবারে সহজ, যদি একটু বেসিক থেকে শুরু করতে পারো একদম সহজই করতে পারবা। যদি a প্লাস বির মান √7 আর a মাইনাস বির হচ্ছে √5, তাহলে 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার মান হবে কত 24। তাহলে দেখো এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করবো, যে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। একটু মনোযোগ দিও, ঠিক আছে? 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা কখনো সূত্র পাইনি, মানে 8ab এর কোনো সূত্র নেই, কিন্তু একটা জিনিস মনে রাখবা 4ab সূত্র আছে। 4ab সূত্র আছে না? 4ab সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা 4ab সূত্র বসাও। এই 4ab এখান থেকে 8ab থেকে ভাঙে আমরা 4ab বানাইলাম। এখন 8ab এর সাথে কত গুণ করলে, মানে 4ab এর সাথে কত গুণ করলে 8ab হয়? 2 গুণ করলে। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা এটাকে 4ab বানাই দিলাম। এখন 4ab সূত্র কি ছিল? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা হচ্ছে 4ab সূত্র। এখন একটু ফলো করো, কি জানো? ধরো 4ab সূত্র আমরা লেখার পরে এখানে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার হয়ে গেছে। এই যে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার কিন্তু আরেকটা সূত্র আছে। দেখো 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র ছিল a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এটা সূত্র বসাই, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, এই মানটা বসাই দিলাম। এখন দেখো a প্লাস বি এর একটা মান আছে কত? এই √7, এরপর হোল স্কয়ার মাইনাস a মাইনাস মান ছিল √5, এর উপরে হোল স্কয়ার। আবার এখানে সেম এই √7 এর হোল স্কয়ার প্লাস এই √5 এর হোল স্কয়ার। বুঝতে পেরেছো? এখন দেখো √7 এর, এই যে √7 এর স্কয়ার, আমরা জানি যে কোনো রুটের উপর যদি স্কয়ার থাকে তার রুট আর স্কয়ার কাটাকাটি যায়, মানে বাদ জায়গা। তাহলে এখানে রুট আর স্কয়ার বাদ, তাহলে 7 মাইনাস আবার রুট আর স্কয়ার বাদ, তাহলে 5। আবার এখানে রুট আর স্কয়ার বাদ 7 প্লাস রুট আর স্কয়ার বাদ, তাহলে 5। এবার দেখো 7 থেকে যদি 5 চলে যায় তাহলে 2 ইন্টু 7 আর 5 যোগ করলে হয় এই 12। তো 12 দুগুণ কত? 24। এটা কি রাইট হ্যান্ড সাইড। দেখো এই রাইট হ্যান্ড সাইড 24 সমান। দেখো কত সহজে এই রুট অঙ্ক করা যায়। একটু বেসিক থেকে যদি শুরু করো তাহলে সহজেই পারা যাবে। এর মধ্যে কি করতে হবে? এই ফর্মুলাকে একটু আয়ত্তে নিয়ে আসতে হবে। ফর্মুলাকে তুমি যত আয়ত্তে নিয়ে আসতে পারবা এই অঙ্ক তোমার জন্য, মানের অঙ্ক একদম সহজ হয়ে যাবে যদি ফর্মুলাটাকে আয়ত্তে নিয়ে আসতে পারো।